আজকে আমি আপনাদের এমন একটা ভয়ানক বাসায় নিয়ে আসছি যেটাকে বলা হয় জিনের বাড়ি। হ্যাঁ, সত্যি কথা, এই বাসাটার মধ্যে জিনরা থাকে, যেই কারণে কোনো মানুষ এই বাসার মধ্যে থাকতে পারে না। একটা কথা, যদি কেউ এই বাসার মধ্যে থাকার সাহস করেন তাইলে আমি তারে 5 লাখ টাকা দিব। সাহস আছে কারো এই বাসার মধ্যে থাকার? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে এমন একটা কোটি টাকার বাড়ির মধ্যে যাচ্ছি যে বাসাটায় কেউ থাকতে পারে না, যে বাসাটার মূল্য বাংলাদেশ টাকায় 10 থেকে 20 কোটি টাকা। সেই বাসাটার মধ্যে জিনেরা থাকে। সেই বাসাটাকে স্পেনের এই মাদ্রিদ শহরে এক নামে জিনের বাড়ি নামেই সবাই চিনে। সেই ভয়ানক বাসার মধ্যে আজকে আমি যাচ্ছি। সেখানে যেয়ে আমি প্যারানর্মাল মিটার দিয়ে রিসার্চ করে দেখব সেখানে কি কোনো জিন নাকি শয়তান থাকে। সাহস থাকলে ভিডিওটা দেখবেন। তাহলে চলেন প্রবেশ করা যাক সেই জিনের বাড়িতে, যেই জিনের অত্যাচারে এত সুন্দর একটা বাড়িতে কোনো মানুষ থাকতে পারে না, কেউ থাকার সাহসও করে না এই ভয়ানক বাসার ভিতরে। আস্তাগফিরুল্লাহ, রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রায় 8 থেকে 9 কোটি টাকা দিয়ে বানানো হয়েছিল এই বাড়িটা, যেটা কিনা এখন সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কারণ এই বাড়ির ভিতরে জিন থাকে এবং এটা বানানো হয়েছিল একটা কবরস্থানের উপরে। পাশে দেখতে পাচ্ছেন এখনো কবর একটা আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি কোনো ক্ষতি করতে আসি নাই, আমি কোনো ক্ষতি করতে আসি নাই, আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই। দেখেন পুরা বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একটা মানুষ এ বাসার মধ্যে থাকার সাহস করে না। বুঝেন কতটা ভয়ানক এই বাসাটা। সাহস আছে কেউ এখানে থাকতে পারবেন এক রাত? এমন কারো সাহস আছে? বলবেন আমাকে যে এই বাসাটার ভিতরে বা ভিলাটার ভিতরে কেউ এক রাত থাকতে পারবেন? দেখেন এত পুরানো হয়ে গেছে বাসাটা, মাকড়সার জালও মানে বিছিয়ে গেছে। কি বিশাল বড়, কি সুন্দর, কত সুন্দর। কিন্তু এই বাসাটা বানানো হয়েছিল কবরস্থানের উপরে। যে এই বাসার মধ্যে এক রাত থাকার চেষ্টা করছে সেই নানানভাবে ভয় পাইছে। রাত্রিবেলা এই বাসার জিনিসপত্র একা একা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো। এতই ভয়ানক এই বাসাটা, চার্চের ফাদারকে নিয়ে আনছিল এই বাসার মধ্যে। আনার পরও এই বাসার থেকে জিনদের সরানো যায় নাই। এত সুন্দর, কিন্তু এটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় ফালায় রাখা হয়েছে। কেউ ঢুকেও না ভাই, কেউ ঢুকেও না। কোনো চোর না, ডাকাত না, কেউ এটার মধ্যে ঢুকে না। কারণ সবাই জানে এইটা হইতেছে জিনের বাড়ি, জিনের বাসা। এটা হইতেছে জিনের বাসা। দেখছেন ভিতরে সব ফাঁকা। কি দামি কাঠ দিয়ে বানানো হয়েছিল এটা, এ বাসাটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ, রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইন্না আতওয়াইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই কিলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই বাসার মধ্যে যে জিন বা শয়তানের উপস্থিতি আছে, তারা কি আমাকে একটাবার এই মিটারটার মধ্যে সাড়া দিতে পারবে? তা না হলে কিন্তু আমি সূরা পড়ব। এই বাসার মধ্যে যে জিন বা অশরীরে আছে, তারা কি আমাকে একটাবার এই মিটারটার মধ্যে? আল্লাহু আকবার। আচ্ছা, এই বাসার মধ্যে জিন আছে নাকি শয়তান আছে? জিন, শয়তান,
এই বাসার মধ্যে জিনদের উপস্থিতি আছে নাকি শয়তান? জিন। আল্লাহু আকবার। এই বাসাটার মধ্যে জিনরা থাকে। আপনারা এই বাসা থেকে কখনোই যাবেন না। আল্লাহ, যদি কেউ আপনাদের এখান থেকে সরায় দেয় তাহলে কি আপনারা তাকে মাইরা ফেলতেও পারবেন? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? এই বাসাটা তো কবরস্থানের উপরে বানানো হয়েছিল, তাই না? এই বাসাটা কবরস্থানের উপর বানানো হয়েছিল না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা এখান থেকে কখনোই যাবেন না। আল্লাহু আকবার। আপনারা কি এই বাসার ভিতরেই থাকেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যদি এই বাসার ভিতরে এখন প্রবেশ করি, আপনারা কি আমার ক্ষতি করবেন? আপনারা আমার ক্ষতি করবেন? আমি কি এই বাসার ভিতর প্রবেশ করব? করব না? এই বাসার ভিতর প্রবেশ করব না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর দেখছেন? প্রমাণ পাইলেন? এই বাসার ভিতর ভাই 1000% শিওর এই বাসার ভিতরে আপনার জিনরা আছে বা শয়তান আছে বাসার ভিতরে। তা না হলে এই বাসাটা কখনোই এভাবে ফালায় রাখতো না, কখনোই না। দেখতেই পাচ্ছেন, আল্লাহু আকবার, দেখতেই পাচ্ছেন কি বাড়ি, কি বিশাল বড় বাড়ি, কত কোটি টাকা দিয়ে এটা বানানো হয়েছিল। কিন্তু এটাকে এভাবেই ফালায় রাখা হয়েছে, এভাবেই ফালায় রাখা হয়েছে বানানোর পরের থেকে। এই বাসাটার মধ্যে যারা এই বাসার মধ্যে উঠছে তারা 2-3 দিনের বেশি থাকতে পারে নাই, কোনোভাবেই না, কোনোভাবে এখানে 2-3 দিনের বেশি থাকতে পারে নাই। আল্লাহু আকবার। ইন্না আতওয়াইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমি কি বলবো বলেন? কিছু বলার নাই, আমার সত্যি আর কিচ্ছু বলার নাই। দেখেন, চাক্ষুষ প্রমাণ পাইতেছেন, এত বড় এত সুন্দর একটা বাড়ি জিনের অত্যাচারের কারণে কেউ থাকতে পারে না এই বাসার মধ্যে। আমি জানি না আমি এটার ভিতরে প্রবেশ করতে পারবো কিনা, কিন্তু না, আমি ঢুকবো না, আমি কোনোভাবেই ঢুকবো না, কোনোভাবেই ঢুকবো না এই বাসাটার ভিতরে। কারণ এই বাসার ভিতরে জিন আছে, জিন। এই বাসাটার ভিতরে 1000% শিওর জিন আছে, 1000% শিওর আমি এই বাসার মধ্যে জিন আছে, জিন। 1000% শিওর এই বাসার মধ্যে জিন আছে। কারো সাহস আছে এই বাসাটার মধ্যে এক রাত থাকার? আমি দরকার হলে দরজা ভাঙা হইলে আমি থাকার ব্যবস্থা করে দিব। আমি জীবনে থাকবো না। আমাকে আপনারা 10, 20, 50 লাখ টাকা দিলে আমি এটা থাকবো না, কারণ এই বাসা সম্পর্কে আমি জানি। কোনোদিনও থাকবো না। কারো যদি সাহস থেকে থাকে কমেন্টে জানাবেন। আর নিজেই প্রমাণ পাইলেন, এই মিটারের মধ্যে অ্যালার্ট আসছে, এটার মধ্যে কোনো ধরনের সুইচ নাই, কিচ্ছু নাই এই মিটারের মধ্যে। এটার মধ্যে তখনই অ্যালার্ট আসবে যখন অশরীরের কোনো কিছু এটার মধ্যে অ্যালার্ট দিবে, গরম তাপ এটার মধ্যে দিবে, তখনই এটা শুধুমাত্র বেজে উঠবে। ভালো থাকবেন, দয়া করে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন আরও এরকম ভয়ানক, সত্য ভয়ানক স্থান দেখার জন্যে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।